সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক এই আমলাকে রিমান্ড দেন আদালত। বিকেলে রাজধানীর সিএমএম কোর্টে আবুল কালাম আজাদকে হাজির করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে উভয় পক্ষের শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বছরের ২৮ অক্টোবর পল্টনে বিএনপির সমাবেশে আক্রমণে নিহত হন যুবদল নেতা শামীম। একই মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হুমায়ুন কবিরকেও ৭ দিনের রিমান্ড দেন বিচারক। রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর দমন পীড়ন চালিয়েছিল আসামিরা। মুখ্য সচিব থাকাকালীন অবস্থায় দেশে গুম, হত্যা, রাহাজানি এবং প্রত্যেকটি মন্ত্রণালয় তদারক করতেন। 10 দিন তার জন্য রিমান্ড প্রার্থনা করা হয়। পাশাপাশি তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শোনার পর উভয় পক্ষে শুনানি পর তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।